মাঝে মধ্যে হচ্ছে কান্নাকাটি করে যে বাবা এখনো আসতেছে না কেন। কিন্তু এখন তো আমাকে কোনো না কোনো জবে ঢুকতে হবে, আমি তো আর বসে থাকতে পারবো না। আগস্টের 5 তারিখ। এটা যাত্রাবাড়ি, আমি যতটুকু আর কি জানি শেষমেশ যাত্রাবাড়ি ছিল। যাত্রাবাড়ি ফ্লাইওভারের কাছাকাছি, ফ্লাইওভারে ওখানে যে মাছের বাজারটা আছে ওখানে ওর লাস্টটা মেনলি আমরা যে ছবিটা পাইছি ওইটা ওই মাছের আড়তের আশেপাশেই ছিল আর কি। আমরা যতটুকু দেখছি ভিডিওতে পাইছি আঘাত করছে, এবং আমরা পোস্টমর্টম রিপোর্টটা হাতে পাইনি, ওটা সরাসরি ডাক্তারের কাছে চলে গেছিল। তো আমরা আমি যেহেতু একজন ডক্টর, আমি প্রাথমিকভাবে দেখে আমার মনে হয়েছিল যে গুলি লাগছে, কিন্তু ভিডিওতে দেখলাম যেটা ওকে পিটানো হয়েছিল, মানে লাঠি দিয়ে মাথায়, শুধু শরীরের কোনো আঘাত ছিল না, শুধু মাথায় মারা হয়েছে। ওই দিন বিজয় মিছিলটা হচ্ছিল, যে শেখ হাসিনা পতনের পরে বিজয় মিছিল সবাই যে বের হয়েছিল আর কি, ওইটাতে জয়েন করার জন্য ওর ফ্রেন্ডরা সবাই শাহবাগের দিকে ছিল। তো ও ওইখানে বাসা থেকে বের হয়েছে এটা বলেই যে আমি শাহবাগ যাচ্ছি, বিজয় মিছিলটা অ্যাটেন্ড করে তারপর বাসায় চলে আসবো, বাচ্চাদেরকে এটা বলে গেছে। এই কয়েকটা দিন ফেসবুকে একটু লেখালেখি করছে, তো আমিও নিষেধ করি না, যেহেতু আজকে বিজয় মিছিলে যাচ্ছে ওটাতে আমিও বাধা দিইনি, কিন্তু আমরা জানতাম না যে যাত্রাবাড়ি এরকম কোনো ঘটনা কিংবা এরকম কোনো ম্যাসাকার হইতেছে, তাহলে হয়তো বা আমিও বাধা দিতাম কিংবা ও যাইতো না। লাস্ট 14 তারিখে এটা ঢাকা মেডিকেল মর্গে হিমাগারে ওকে যেখানে আমরা মাটি দিচ্ছি আর কি, ওর যেখানে খবর আমি প্রত্যেক মাসে, ও মারা যাওয়ার পর থেকে প্রত্যেক মাসেই যেতে হয়, কারণ ওর বোনেরা আর কি দেশের বাইরে থাকে, ওর ভাই আর তো কেউ নেই, ও একাই ছিল। তো দেখা গেছে যে আমি ছাড়া আর ওখানে যাওয়ার মতো কিংবা ওর কবরটা দেখে রাখার মতো ওরকম করে কেউ নাই। তো প্রত্যেক মাসেই আমার যাওয়া হয়। আর এখন ঈদের সময়টা যেহেতু ওর নাই, ঈদের দিন হয়তো বা আমরা সবাই মিলে আর কি আমার দুই মেয়েকে নিয়ে ঈদের দিন চলে যাব ওখানে। ছোট তো ও যদিও বোঝে না, তারপরে বাবার কথা জিজ্ঞেস করে যে বাবা এখনো বুম নিয়ে আসে না কেন, কারণ ওর বাবা অফিস থেকে এসেই ওদেরকে নিয়ে ঘুরতে বের হইতো। তো ওভাবে তো আর করতে পারে না, কিন্তু মাঝে মধ্যে হচ্ছে কান্নাকাটি করে যে বাবা এখনো আসতেছে না কেন। বড়জন তো যতটুকু বোঝে, এখন এটা তো আর কিছু করার নাই যে আমি কিছু করতে পারবো কিংবা অন্য কেউ কিছু করতে পারবে, আর এটা তো আর কোনো নেই। আমার মেয়ে আর কি বাবার কাছে বলতেছিল যে সবাই তো এখন ঘুরতে বের হচ্ছে, তুমিও যাচ্ছ, তা আমাকে নিয়ে যাও। তো বাবা বাইকে করে যাচ্ছিল, বাইক সাথে ছিল, তো বললো যে না আমি তো দূরে যাব, আমি কাজটা শেষ করে এসে তোমাদের দুইজনকে ঘুরতে নিয়ে যাব। এইটা মেয়েদের সাথে শেষ কথা ছিল। ও কোলে ছিল, আমার ছোট মেয়েটা কোলে ছিল, ও যেদিন নামতে চাইতেছিল না, পরে ওরে জোর করে কোল থেকে নামায় রাখা তারপরে হচ্ছে ঘর থেকে বের হয়েছে। ডিসি স্যারের সাথে দেখা করছে একবার, আমার চাকরির ব্যাপারে আমি কথা বলছিলাম যে আমার হাজবেন্ড যখন ছিল ও আমাকে চাকরি করতে দেয়নি, কিন্তু এখন তো আমাকে কোনো না কোনো জবে ঢুকতে হবে, আমি তো আর বসে থাকতে পারবো না। তো স্যারকে হচ্ছে গিয়ে আমার সিভি জমা দেওয়া ছিল, স্যার বলছিল যে হচ্ছে গিয়ে আমি দেখি ব্যবস্থা করবো। ভরণ পোষণটা হচ্ছে গিয়ে ওর বাবার কিছু ছিল, সম্পত্তি ছিল, যেটা ওখান থেকে কিছু টাকা আসে, আর আমি যে প্রাইভেট প্র্যাকটিস করতেছি ওখান থেকে যেটা আসে, যেহেতু এখন বাবার বাড়িতে থাকতেছি অনেক কিছুই দিতে হয় না, তো ওইখান থেকেই হচ্ছে গিয়ে চালাচ্ছি।